মানিকতলা বিধানসভার উপনির্বাচনেও প্রত্যাশিতভাবেই জিতলেন তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে। ৬২,০০০-এর বেশি ভোটে জয়ী হলেন মানিকতলার প্রয়াত বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী। আর জেতার পরে তৃণমূল সমর্থকদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। প্রিয় সাধনদার ছবি নিয়ে সবুজ আবিরে মাতলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আর সেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ এবং সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে। আর সেখানেই তাকে কানে কানে আস্তে আস্তে বললেন নতুন প্রশান্ত কিশোর, আর তাও আবার সাংবাদিকদের সামনে। কিন্তু কেই নতুন প্রশান্ত কিশোর তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রে ৩,৫০০-এর কিছু বেশি ভোটে বিজেপির থেকে এগিয়ে তৃণমূল। মাত্র ১.৫ মাসের মধ্যে সেই ব্যবধান বাড়িয়ে ৬২,০০০-এর ওপরে নিয়ে গেল রাজ্যের শাসক দল। মানিকতলায় তৃণমূলের জয় প্রত্যাশিতই ছিল, কারণ যে ৪ কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল তার মধ্যে এই মানিকতলাই একমাত্র তৃণমূলের দখলে ছিল। বিজেপির হাতে থাকা বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে জয় পেয়েছে তৃণমূল। ফলে উপনির্বাচনে ৪ করল রাজ্যের শাসক দল। মানিকতলায় জেতার পর সেখানে পৌঁছে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেখানেই শ্রেয়া পাণ্ডেকেও দেখা যায়। সাংবাদিকদের মুখোমুখি হতেই শ্রেয়া পাণ্ডে কুণাল ঘোষকে কানে কানে বললেন নতুন প্রশান্ত কিশোর। মানে তিনি কুণাল ঘোষকে নতুন প্রশান্ত কিশোর বলেই সম্বোধন করলেন। কুণাল ঘোষ সাংবাদিকদের বলেন যে মমতা ব্যানার্জির জয় এটা একটা ঐতিহাসিক জয়। সাধন পাণ্ডে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। সারা বাংলায় মমতার ম্যাজিক চলছে। ৪টেতেই তৃণমূল জয়ী হয়েছে। কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। বিরাট জয়, মমতাদির জয়, মমতা ব্যানার্জির জয়, তার সঙ্গে মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, আর এখানে সাধনদার প্রতি শ্রদ্ধাঞ্জলি। এটা কি হচ্ছে, এটা কি বলে কেন করছিস? এটা একটা ঐতিহাসিক জয়। মানিকতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, মমতাদির নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, সুব্রত বক্সির সভাপতিত্বে যে মেকানিজম কাজ করেছে, সবাই মিলে সাধনদার প্রতি শ্রদ্ধাঞ্জলি। এবং এখানে গোটা তৃণমূল পরিবার এক কাট্টা হয়ে নেবে রেকর্ড ভোটে মমতাদি অভিষেকের প্রার্থী সুপ্তি পাণ্ডেকে, বাপের বাড়ির নাম বন্দ্যোপাধ্যায়, সুপ্তি পাণ্ডেকে বিপুল ভোটে জিতিয়েছেন। এটা একটা অল টাইম রেকর্ড রইল যে তৃণমূল পরিবার মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে কি করতে পারে তার একটা নজির হয়ে রইল। আর গোটা বাংলায় আমরা এটাও খুশি, গোটা বাংলায় 4-এ 4 মমতা ম্যাজিক চলছে সারা বাংলা জুড়ে। 4টি আসন, 4টিতেই তৃণমূলের প্রার্থীরা জয়ী হয়েছেন। জয়ের পর সুপ্তি পাণ্ডে বলেন যে সব কর্মীরা কাজ করেছেন, শ্রেয়া কাজ করেছে, মমতার সাপোর্ট আর ওনার আশীর্বাদ, ক্রমাগত জনসংযোগ করা হয়েছে, সবাই মিলেই কাজটা করে নেব। মুখ্যমন্ত্রী আমার থেকে 4-5 বছরের বড়। কি বলছেন সুপ্তি পাণ্ডে, শোনাবো। কর্মীরা কাঁধে কাঁধ লাগিয়ে করেছে, শ্রেয়া সাহায্য করেছে, মাথার উপর মমতা ছিলেন, সব কর্মীরা একদম ডেডিকেটেড, যে আমি যতটা পেরেছি পরিশ্রম করেছি, সব মিলে। 21-এ সাধন পাণ্ডে 50,876, 24-এ সুপ্তি পাণ্ডে অনেক বেশি। এটা কি জন্য, কি ম্যাজিক এটা হলো বলে মনে হয়? সেটাও ওনারই আশীর্বাদ, ওনার আশীর্বাদ 100%। মমতার সাপোর্ট, ওনার আশীর্বাদ। বারবার আমি যেটা বলছি যে সবাই টিম ওয়ার্ক, এটা কমপ্লিটলি টিম ওয়ার্ক। তারপরে ওই যে উনি ছিলেন না আড়াইটে বছর শ্রেয়া সেই জায়গাটাকে ক্রমাগত জনসংযোগ করে উন্নয়নমূলক কাজ করে ধরে রেখেছে। পরে আমার সুবিধা হয়েছে তার জন্য অনেকটা। কাল থেকে কি মেয়ের দায়িত্ব কিছুটা কমে যাবে? এমএলএ পেয়ে গেল তোমার, কি দায়িত্ব কমবে? সাধনবাবুর হয়ে করতেন সেটা একদম, ওর অ্যাসিস্ট্যান্স আমার লাগবে। একা কতটা পারবো? কর্মীরা আছেন, সবাই মিলে করে নেব। আহামরি কিছু নয় যেটা আমি পারবো না। আর সেই ক্ষেত্রে আমি কাকে কাজে লাগাবো সেটা কমপ্লিটলি আমার স্ট্র্যাটেজি। সুব্রত মুখোপাধ্যায় এবং শোভনদেব চ্যাটার্জির পর
আপনি হবেন পশ্চিমবঙ্গের তৃতীয় তৃণমূল বিধায়ক যিনি মুখ্যমন্ত্রীর সমকক্ষ সমবয়সী দ্রুততারী সম্পদ, কি বলবেন? মুখ্যমন্ত্রী আমার থেকে 4-5 বছরের বড়। সাধন পাণ্ডের পর এবার তাঁর স্ত্রীর কাছে আরও বেশি ব্যবধানে হারতে হলো কল্যাণকে। তিনি অবশ্য ভোটের দিন তৃণমূলের সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের অভিযোগ তুলে আগেই হাইকোর্টে মামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। 2021 সালে এই মানিকতলা কেন্দ্র থেকে 20,000-এর কিছু বেশি ভোটে জয় হয়েছিলেন সাধন পাণ্ডে। ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন সেই সময়ও পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। ভোটে জেতার পরে সাধন পাণ্ডের মৃত্যু হলে কল্যাণ চৌবের দায়ের করা সেই মামলা দীর্ঘদিন ধরে চলতে থাকায় মানিকতলায় এতদিন উপনির্বাচন হয়নি। বিরাট জয়, বিরাট জয়, নতুন পোশাক কিশোর, বিরাট জয়, বিরাট জয়, নতুন পোশাক কিশোর। যখন একদিকে 4-4 তখন শ্রেয়া পাণ্ডে তিনি কুণাল ঘোষকে বললেন নতুন প্রশান্ত কিশোর। ঠিক প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজি যেরকম চলে সেইভাবেই মানিকতলার দায়িত্বে ছিলেন কুণাল ঘোষ এবং তার যে দায়িত্ব সেই দায়িত্ব তিনি পালন করেছেন। কি বলছেন কুণাল ঘোষ শুনুন। বিরাট জয়, বিরাট জয়, নতুন পোশাক কিশোর। মমতাদির জয়, মমতা ব্যানার্জির জয়, তার সঙ্গে মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আর এখানে সাধনদার প্রতি শ্রদ্ধাঞ্জলি। এটা কি হচ্ছে, এটা কি ফলে কেন করছিস? এটা একটা ঐতিহাসিক জয় মানিকতলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সুব্রত বক্সির সভাপতিত্বে যে মেকানিজম কাজ করেছে, সবাই মিলে সাধনদার প্রতি শ্রদ্ধাঞ্জলি। এবং এখানে গোটা তৃণমূল পরিবার এক কাট্টা হয়ে নেবে রেকর্ড ভোটে মমতাদি অভিষেকের প্রার্থী সুপ্তি পাণ্ডেকে, বাপের বাড়ির নাম বন্দ্যোপাধ্যায়, সুপ্তি পাণ্ডেকে বিপুল ভোটে জিতিয়েছেন। এটা একটা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।